আপনারা যারা গ্যাংটক ঘুরতে আসেন অনেকেই এই জায়গাটা মিস করে যান, আর সেটা হলো হনুমানটক। তাই আপনারা গ্যাংটক এসে সাইট সিইং করার সময় পয়েন্টগুলো আগেই জেনে নেবেন। যদি পয়েন্টগুলোর মধ্যে হনুমানটক ইনক্লুড না থাকে তাহলে অবশ্যই আপনার সাইট সিইং প্যাকেজের মধ্যে এই হনুমানটকটিকে ইনক্লুড করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হনুমানটক পয়েন্টটি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। হনুমানটক যাওয়ার এই রাস্তাটি অসম্ভব সুন্দর। কেন জানি হনুমানটক যাওয়ার এই রাস্তাটি আমাকে প্রবলভাবে মোহিত করে। হনুমানটক মন্দিরটি গ্যাংটক শহর থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত। হনুমানটক যাওয়ার এই রাস্তাটি আপনাকে ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত করে তুলবে। প্রতিটি বাঁকেই রয়েছে এক নতুন চমক। এই রাস্তাটি এতটাই সুন্দর যে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে তুলে ধরা অসম্ভব। রাস্তার এক পাশে যেমন রয়েছে গভীর খাদ, ঠিক অপর পাশে রয়েছে উঁচু উঁচু পাইন গাছের সারি। তাই ছবির মতো সুন্দর এই রাস্তাটিকে আমার এই ক্যামেরার লেন্স দ্বারা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তো বন্ধুরা, সুন্দর এই রাস্তার ভিউটাকে উপভোগ করতে করতে চলুন আমরা হনুমানটক মন্দিরের দিকে এগিয়ে যাই। সত্যি একটা অসাধারণ জায়গা। শুধু ভিউগুলো একটু দেখুন আপনারা। আর এখানে হচ্ছে চাঁদ দেখা হচ্ছে, ওখানে টেলিস্কোপ দ্বারা চাঁদ দেখা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর এই দিকটার পাহাড়গুলো জাস্ট অসাম গাইস। জান্নাত জান্নাত দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা জায়গা, সুপার প্লেস। গ্যাংটকে আসলে অবশ্যই হনুমানটক অবশ্যই আসতে ভুলবেন না। আর সিকিমের কুকুরগুলো দেখুন কি সুন্দর। Hey. গাইস, এখানকার কুকুরগুলোর সমস্যা একটা, এরা কিন্তু কোনো কিছু খায় না, কিন্তু বিস্কুট দিলে খায় না। এরা বিস্কুট দিলে কিছু খায় না। আর এদের স্বাস্থ্যকর শুধু দেখুন একটু। হ্যাঁ, তোর ভয় পাচ্ছিস কেন? হনুমানটক এসে গাড়ির থেকে নেমেই আপনি ঠিক এই ধরনের কিছু দৃশ্য দেখতে পাবেন, যেটা দেখে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না যে আমাদের পৃথিবীটা কত সুন্দর, আসলে এত সুন্দর হতে পারে। আর এটা দেখার পরে আমরা এগিয়ে চলবো আমাদের যে মূল আকর্ষণ হনুমানটক মন্দির, সেখানে। তো আমরা এখন এগিয়ে চলছি মন্দিরের দিকে, আর দেখতে থাকুন। হনুমানটক মন্দিরটি মূলত আর্মিদের দ্বারাই পরিচালিত হয়। এখানে সব দেখাশোনা, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস কাটা, এভরিথিং, এই সব কিছুই আর্মিদের দ্বারাই পরিচালিত হয়। আর মন্দিরটাও বেশ সুন্দর। পর্বতচূড়ায় এত সুন্দর একটা মন্দিরে এসে সত্যি মনটা শান্তিতে ভরে গেল। আর এখানকার যারা আর্মির লোক, এনারাও খুব হেল্পফুল এবং সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেন। আর জায়গাটা সম্পর্কে যতটাই বলবো আমার মনে হয় সত্যি খুব কম বলা হবে, কারণ জায়গাটা তার থেকেও বেশি সুন্দর। মন্দিরে প্রবেশ করার পর মনের মধ্যে কেমন যেন এক শান্তি বিরাজ করতে লাগলো।
আর আস্তে আস্তে করে আমরা এগিয়ে চলছি মন্দিরের যে মূল ফটক সেটার দিকেই। सुर्ख वाला सोज वाला फैज वाला ला ला सुर्ख वाला सोज वाला फैज वाला ला होता है जो लव से ज्यादा वैसे वाला लव इश्क वाला लव हुआ जो दर्द भी तो हमको आज कुछ। চোখের সামনে এই দৃশ্যটা দেখার পর আমি 2 মিনিট হতভম্ব হয়েছিলাম। আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। আসলে মোবাইলের লেন্স দ্বারা কখনোই একটা পুরো দৃশ্যকে এভাবে ক্যাপচার করা সম্ভব নয়। আমি নিজের চোখে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের পৃথিবী কত সুন্দর। এখানে যে সবাই যে যার মতো ছবি তুলছে, আর দেখতে পাচ্ছেন উপরে একটা হেলিকপ্টার উঠছে, আর সামনে যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখার পরে আমার মনে হচ্ছিল যে গ্যাংটকের সাইট সিন দেখাটা আমার সার্থক হলো। ज्यादा हुआ इश्क वाला लव ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ इश्क वाला लव अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला लव। मेरी नींद जैसे पहली बार टूटी है आंखें मल के मैंने देखी है सुबह हुई धूप ज्यादा लेके तेरी रोशनी दिन चढ़ा इश्क वाला लव जाके बादलों की जाली के पीछे से कर चांदनी ये मुझको इतला लेके नूर सारा चांद मेरा यही पे है छुपा छुपा हुआ इश्क वाला लव हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला लव ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ इश्क वाला लव। মন্দিরের ঠিক পাশে রয়েছে ছোট্ট একটি মিউজিয়ামের মতো। এখানে রয়েছে রামায়ণের কিছু মূর্তি, কিছু পৌরাণিক কাহিনীর বর্ণনা যেটা এই মূর্তির দ্বারা বোঝানো হয়েছে, আর এর পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। इश्क वाला लव ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ इश्क वाला लव। তো ফাইনালি আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পয়েন্ট সেটাতে। আর এই মন্দিরের এই পার্টটা থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন মেঘের উপরে ওই ছোট্ট উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘার একটা চূড়া। সম্ভবত ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে সামিট মেইন, ওটাই। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন দূরে, অতটা স্পষ্ট নয় যেহেতু মেঘের উপরে অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু তাও গ্যাংটকের সব থেকে যদি ভালো কোথাও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় সেটা হচ্ছে এই ভিউ পয়েন্টটা। আর আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যদি কখনও গ্যাংটক আসার সৌভাগ্য হয় তাহলে সাইট সিনের ক্ষেত্রে হনুমান টকটা কখনোই মিস করবেন না। এখানে আসলে আপনার পুরো জার্নিটা সার্থক মনে হবে আপনার। ওকে, দেখতে থাকুন। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, তারপর এখন এই মুহূর্তে হনুমান টক মন্দিরকে আমাদেরকে বিদায় বলতে হবে। ওকে, আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আসবেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। ইচ্ছা আছে এরপর অনেক ভালো ভালো জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওকে, সবাই অনেক ভালো থাকবেন, বাই।